নবীর নামের বেয়াদবি কথা হচ্ছে, বসে বসে শুনছো? হ্যাঁ, শুনছেন? হয় প্রতিবাদ করেন, মোকাবিলা করেন, নচেত ওখানে থাকবেন না, উঠে চলে যান। উঠে চলে যান যদি বাঁচতে চান। হয় প্রতিবাদ করেন, এই মুখ সামলে কথা বল। আমি মানি তুই আমার সামনে নবীর নামে বেয়াদবি কথা বলছিস, হয় প্রতিবাদ করুন, মোকাবিলা করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কে আছে? কে গো? জি, চা দাও তো। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছবি তুলো না, এই ছবি তুলুনি, ছবি তুলুনি। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো কি অন্যায় করছে, এর ক্ষমা নেই। কে মানে না মানে আমি বুঝি না। ছবি তুলুনি, অস্তুলছ তুলো, ছবি তুলছো কেন? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবেন। জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, বেহেশতীরা বেহেশতে চলে যাবে। একদল গুনাহগার বান্দাকে আল্লাহ কিছু দিনের জন্য জাহান্নামায় পাঠাবেন, শাস্তি সাজার জন্য। কিছু দিনের জন্য আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতা। জাহান্নামের দরওয়ান তেনার নাম কি? কথা বলে না। হযরতে মালিক ফেরেশতা। আর বেহেশতের দরওয়ান ফেরেশতার নাম কি? খালি ওয়াজি শোনো। এটা আজে বাজে কেসা কাহিনী মাতোয়ারা করবে, গল্প গুজব, মিথ্যে মিথ্যে কাহিনী, গানের সুরে গজল, এইসব শোনার মানুষ। এইসব ভালো কথা আসল কথা শুনবে না। ইমান আকিদা কি করে বাঁচবে, নাজাত কি করে পাবে কিয়ামতে, এইসব কথা শুনবে না। বেহেশতের দরওয়ান ফেরেশতার নাম হলো হযরতে রেজওয়ান। কি নাম? হযরতে রেজওয়ান ফেরেশতা। জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতার কাছে হাজির করা হবে। হযরতে মালিক ফেরেশতা জিজ্ঞাসা করেন, এই আপনারা কোন নবীর উম্মত? নবীর নাম কি? চেহারাগুলো এত সুন্দর, হ্যাঁ চেহারাগুলো এত সুন্দর, কোন নবীর উম্মত? বলতে পারবে না। এমনই দুনিয়াদার, এতই বড় গাফেল, দুনিয়াদারিতে এমন পাগল হয়ে গেছিল এরা নবীর নামটাও ভুলে যাবে। কি বলবে? আমরা ওই নবীর উম্মত যে নবীর উম্মতের উপর আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন, এক মাস রোজা হজ যাকাত কলেমা ফরজ করেছিলেন। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। হযরতে মালিক ফেরেশতা বলবেন, তিনারই তো নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার উম্মত বলে, হ্যাঁ হ্যাঁ আমরা ওই নবীর উম্মত।
হযরতে মালিক ফেরেশতা জাহান্নামকে ধমক দেবেন, এই জাহান্নাম জলদি করে আখিরি জামানার পয়গম্বরের গুনাহগার নাফরমান উম্মতিকে তোমার মধ্যে শামিল করে লাও। জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ হবে, আগুনের জিহ্বা লম্বা করে আগুনের ফিনকি দিয়ে লিলি লিলি অবস্থায় যখন তাদের ধরতে আসবে, গুনাহগার উম্মতেরা ওইসব পড়তে দেবে কালেমা লা ইলাহা, জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাতুল জামাআহ। হযরতে মালিক ফেরেশতা আবার ডাকবে, এই জাহান্নাম জলদি করে এসো, আখিরি জামানার পয়গম্বরের নাফরমান গুনাহগার উম্মত ঘরে তোমার মধ্যে শামিল করে দাও। আবার জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আগুনের জিহ্বাটা লম্বা করে ফিনকি দিয়ে যখন লিলিলি অবস্থায় তাদের নিকটে যখন আসবে, গুনাহগার উম্মতেরা কেঁদে কেঁদে পড়তে যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামকে ধমক দেবে, কি ব্যাপার, তোর পুরাবার শক্তি কি শেষ হয়ে গেল? তোর শক্তি কি শেষ হয়ে গেছে? কি ব্যাপার, ধরিস নি কেন? আল্লাহর হুকুমে জাহান্নামের জবান খুলে যাবে, আল্লাহ পাক শক্তি দান করবেন, পরিষ্কার জাহান্নাম বলতে থাকবে, ও হযরতে মালিক ফেরেশতা যাদের জবানে আল্লাহর মুআবানি কলেমা পাক, যাদের জবানে আখিরি জামানার পয়গম্বরের মুবারক নাম জারি হয়ে যায়, আমি জাহান্নামের কি ক্ষমতা, এই জাহান্নাম আমি ঠান্ডা হয়ে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাদের জবানকে বন্ধ করে দেবেন, বোবা করে দেবেন। কলেমার সম্মানে আল্লাহ পাক জবান বন্ধ করে দেবেন। জাহান্নামে এসে হুকুম করবে, এই জাহান্নাম এবারে জলদি করে তোমার ভিতরে শামিল করে লাও। জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আগুনের ফিনকি দিয়ে তুফানে আগুনের জিহ্বা লম্বা করে গুনাহগার বান্দা গুলোকে জাহান্নামের ভিতরে শামিল করে নেবে। কয়েক হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলবে। আল্লাহ পাক একদিন ডাকবেন জিবরাইল আলাইহিস সালামকে, ও জিবরাইল একবার যান তো, দেখে আসেন তো জাহান্নামের ভিতরে আমার হাবিবের কিছু উম্মতকে কিছু দিনের জন্য জাহান্নামের শাস্তির জন্য পাঠিয়েছিলাম, কিছু দিনের জন্য, তারা জাহান্নামে কেমন আছে দেখে আসেন তো। হযরত জিবরাইল কেঁদে ফেলবেন,
হায় রব্বে আল্লাহ, আপনি তো সবই জানেন। তারা জাহান্নামায় কেমন আছে আল্লাহ আপনি জানেন না? আপনি তো সবই জানেন, সবই দেখছেন। আল্লাহ পাক দয়া করে আমায় পাঠাবেন না, আমায় কেন পাঠাচ্ছেন? আল্লাহ বলে, জিবরাইল যান, আমি আপনাকে পাঠাচ্ছি সাক্ষী হিসাবে, সাক্ষী হিসাবে পাঠাচ্ছি। দেখে আসে হযরত জিবরাইল আসলাম চলে আসবে, জাহান্নামার নিকটে এসে জাহান্নামার ভিতরে ঢুকবেন না, জাহান্নামের বাইরে থেকে হযরত জিবরাইল আসলাম পায়ের আগুনের মাথায় ভর দিয়ে একবার উকি মেরে দেখবেন। অতটুকু সময়ের ভিতরে গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল আসলামকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? ও হযরত জিবরাইল আসলাম চলে যাবেন না, চলে যাবেন না, একটু অপেক্ষা করুন। ও হযরত জিবরাইল আসলাম আপনি একটু যান, আমাদের নবী, দয়ার নবী, আখিরি জামানা পয়গম্বরের কাছে এই উম্মত গুনাহগারদের আখিরি সালামটুকু পৌঁছে দিন। আমাদের কথা গিয়ে বলুন, আমাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগ রিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যার্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে, আমরা সহ্য করতে পারছি না। আমাদের নবীকে গিয়ে বলুন, আমাদের নবী যেন আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, সুপারিশ সাফাওয়াতি করে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যায়। হযরত জিবরাইল আসলাম চলে আসবে, আল্লাহ রব্বুল আলমিনের আরশে আজিমের নিচে এসে আল্লাহ রব্বুল আলমিনকে দেখে সমস্ত কথা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। কত বছর? 1000 বছর। কত বছর? 1000 বছর ভুলে যাবে। 1000 বছর পর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও জিবরাইল কি ব্যাপার? আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামার নিকটে গিয়ে আমার হাবিবের আখিরি জামানার পয়গম্বরের গুনাহগার উম্মতগুলো জাহান্নামে এখন কেমন আছে, কিছু বললেন না? হযরত জিবরাইল আসলাম মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কাঁদবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আমি গিয়েছিলাম, নিজের চোখে দেখলাম তাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগ রিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যার্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। তারা আপনার হাবিবকে সালাম জানিয়েছে, আর তাদের জন্য আল্লাহ পাক আপনার দরবারে একটু দোয়া চাইতে বলেছে, সুপারিশ সাফাওয়াতি করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলেছে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, এই অবস্থাটা দেখেছি আমি 1000 বছর আগে, এখন কেমন আছে বলতে পারবো না আল্লাহ, আপনাকে সব মালুম আছে। আমি অবস্থা দেখেছি 1000 বছর আগে, এখন এখন কেমন আছে আমি বলতে পারবো না। আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ রাব্বুল বলে, জিবরাইল আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছে। হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছান গে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কানতে
কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরতে রিজওয়ান ফেরেশতাকে বলবেন, ও হযরত রিজওয়ান ফেরেশতা দরজা খুলে দেন, বেহেশতের দরজা খুলে দেন। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। হযরত জিবরাইল সাহেব বেহেশতের মধ্যে প্রবেশ করবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরত জিবরাইল সাহেব কাঁদতে কাঁদতে গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে হাজির হবেন। গিয়ে দেবেন আমাদের দয়ার নবী বেহেশতের ভিতরে এই কুরসি মোবারক বসে আছেন, চারপাশে সাহাবায়ে কেরামরা বসে আছেন, সম্মুখের সমস্ত সাহাবা সাহাবী উম্মাত উম্মাতীদের নিয়ে আমাদের দয়ার নবী খুশ গল্প হাসি খুশি করতেছেন। এমন সময় হযরত জিবরাইল সাহেব কাঁদতে কাঁদতে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার উম্মাত উম্মাতি এখনো একদল গুনাহগার উম্মাত জাহান্নামের মধ্যে পড়ে আছে। হুজুর আপনি জানেন নাই, আল্লাহ পাক আপনাকে জানতে দেন নাই, গোপনে গোপনে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছিলেন। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোস্ত বস্ত রগরিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের জাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। তারা আপনাকে আখিরি সালাম জানিয়েছে, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাইতে বলেছে, সুপারিশ সাফাতি করতে বলেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলেছে। শোনার সাথে সাথে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী চেহারা মুবারকখানা লাল হয়ে যাবে, জর্দ রং হয়ে যাবে। হুজুর শোনার সাথে সাথে মুবারক বেহেশতের তাজ টুপিটা খুলে ফেলবেন, বেহেশতের গায়ের রহমতের জুব্বা মোবারকটা খুলে রাখবেন, পা মোবারক থেকে নালাইন শরীফটা খুলে রাখবেন। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে নবী আমার কুরসি মোবারক থেকে নিচে নেমে পড়বেন। সমস্ত সাহাবা সাহাবী উম্মাত উম্মাতিরা আমার নবীর দিকে সবাই চেয়ে থাকবে। কি হলো? এতক্ষণ হাসি খুশি হচ্ছিল, খাওয়া পেয়াতে মত্ত হয়েছিলাম, এখন কি হলো? কি ব্যাপার? হযরত জিবরাইল সাহেব কি বললেন আমরা তো কেউ বুঝতে পারি নাই। কি বললেন? হযরত জিবরাইল সাহেব কথা আমার নবী পাক ছাড়া কোনো উম্মাত উম্মাতি সাহাবা সাহাবী কেউ জানতে পারবে না। নবী আমার নেবে চেহারা মোবারক খানা জর্দ রং হয়ে যাবে, টুক 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 করে হেঁটে বেহেশতের দরওয়াজার কাছে আসবেন। হযরত রিজওয়ান ফেরেশতা আমাদের নবীকে দেখা মাত্রই আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ফেরেশতা রিজওয়ান বেহেশতের দরজা খুলে দাও। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। আমাদের নবী, দয়ার নবী বেহেশতের দরওয়াজা দিয়ে বেহেশতের বাইরে বেরিয়ে পড়বেন। দরজা বন্ধ করে দাও। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা বন্ধ করে দেবেন। নবী আমার একা, আর কেউ থাকবে না। নবী আমার একা কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 গিয়ে আল্লাহ পাকের আরশে আসিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। নাকটা কপালটা টেকিয়ে সিজদা করবেন, হাত দুটিকে মাথার উপর উঠে দোয়া চাইবেন। নবী আমার কাঁদবেন, ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি
আপনি বড় মেঘের বান, আমার উম্মাত উম্মাতিরা বড় গুনাহগার, আমার উম্মাত উম্মাতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার উম্মাত উম্মাতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাকের দরবারে আমাদের নবী আল্লাহ পাকের লাখো জবানে প্রশংসা করবেন, তারিফ করবেন। আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। নবী বলবেন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ও আমার হাবিব গো, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার সম্মানিয়তের দিন। ও আমার হাবিব গো, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। জান জান আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল মনসুর করে নিলাম। আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মাতি দিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, নাজাত দিয়ে দিলাম, খালাস করে দিলাম। জান জান আমার হাবিব, আপনি নিজে যান জাহান্নামের দরজার ভিতর থেকে, আপনি আপনার উম্মাত উম্মাতি কারা নিজে বেছে বেছে সাথে করে নিয়ে চিরকালের জন্য আমার রহমতের বেহেশতে চলে যান। জোরে বলেন না, জোরে বলতে পারছেন না? নারে দেখবে, নারাই দেখবে। নবী আমার কানতে কানতে ছুটবেন, ছুটে 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 গিয়ে জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতার কাছে হাজির হবে। গিয়ে দেখবেন হযরতে মালিক ফেরেশতা চেয়ারে ঠেক দিয়ে বসে আছেন। আমাদের নবীকে দেখা মাত্রই আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের নবী বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দেবেন। নবী আমার জাহান্নামের দরজার বাইরে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা কান্নার রোল উঠে যাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আমাদেরকে বাঁচান বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগরি সব আগুনে এঁকে ফেলেছে, কেবলমাত্র আমাদের যার্রা পরিমাণ জান ডুবে যাচ্ছে। ও শাফিউল মুজনিবিন, ও রাহমাত লিল আলামিন, আমাদেরকে বাঁচান বাঁচান। নবী আমার কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে, নবীও কাঁদবেন, উম্মাত উম্মাতিরা জাহান্নামের ভিতর দিয়ে কাঁদবেন, উম্মাতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মাতও কাঁদবেন, নবীও কাঁদবেন। বাবারা বাবারা কেঁদো না, বাবারা সবর করো বাবারা। আমি দোয়া করেছি আল্লাহ পাকের দরবারে, আমার দোয়াকে আল্লাহ কবুল করেছে। এখনই আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নবী হুকুম করবেন, ও মালিক ফেরেশতা, ও জাহান্নাম, আমার সমস্ত উম্মাত উম্মাতি দিগকে জাহান্নাম থেকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। ওই সময়
যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওই এক একটা দানাকে যারা বলা হয়। বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওই এক একটা দানাকে যারা বলা হয়। ওই সময় যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নবী আমার আগে আগে হাঁটবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবীর পিছনে পিছনে যাবেন। বেহেশতে যাওয়ার পথে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। বেহেশতে যাওয়ার পথে রাস্তার উপরে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত, আল্লাহ রহমতের দরিয়া। নবী আমার গিয়ে বলে, বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, মেয়ে ছেলে বেটা ছেলে, জাহান্নামের আযাবে, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, গোসল করে পানিটা খেয়ে উঠে পড়ো। আমি নবী এই রহমতের দরিয়ার পাড়ে দাঁড়িয়ে আছি। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন, সমস্ত উম্মত উম্মতিরা বাহরুল হায়াতে ঝাঁপ দেবে। বাহরুল হায়াতে ঝাঁপ দিয়ে গোসল করে পানিটাকে উঠার সাথে সাথে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতন নূর চমকাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী, চিরকালের জন্য উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহর রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন, আরো জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। তাবারক আনতে বলো, তাবারক আনতে বলো, তাবারক গুলো নিয়ে আসে আমাদের ভলেন্টিয়াররা, এনায়তনগরের সোনার মানিকরা, কলিজা টুকরা সন্তানেরা, যুবকেরা তাবারক নিয়ে চলে আসে। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, দুটো তাবারক খেয়ে যাবেন, খালি হাতে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম। বাবা এখন মোনাজাত করব, তাবারক গুলো দিয়ে দেন। কোথায় দেবে? সব জায়গায় ধারে ধারে মানুষ যদি
ঘাটিতে ঘাটিতে তাবালু করে রেডি হন, ঘড়িটা দেখে সবাই একটু তওবা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হইতেছি মুহাম্মদ ওমর সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছে হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মুজাদ্দিদুজ জামান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। 20 तरीक़ा नक्शबंदिया मुजद्दद आलिया कादिरिया चिश्तिया और मुहम्मदिया। बाबा আমার সাথে কারো দরকার থাকে দোয়া তাবিজের ব্যাপারে, যে কোনো বিষয়, কারখানায় ফ্যাক্টরিতে ব্যবসাতে দোকানে বরকত নাই, উন্নতি নাই, কেউ শত্রুতা করে দুশ্মনী করে, বাড়িতে জেনের অত্যাচার, ছেলে মেয়ে বউলে নাতিদের নিয়ে বাস করতে পারছেন না, গাড়ি কিনেছেন ভাড়াপাতি হয় না, কে অ্যাক্সিডেন্ট করে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামী স্ত্রী অশান্তি, যে কোনো বিষয় দরকার হলে আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফে শুক্রবার আর রবিবারে থাকি। কি বারে থাকি? শুক্রবার আর রবিবারে থাকি। আমার বয়স হচ্ছে, আর আমি আপনাদের এইসব জলসায় আসতে পারবো না, আর আসতে পারবো না। শরীরের উপরে প্রেশার হচ্ছে। আজ প্রায় 55 বছর মাহফিল করছি, 55 বছর মাহফিল করছি, আর নয়। ফুরফুরা শরীফের সমস্ত বড় ভাইগুলো সবাই ইন্তেকাল হয়ে গেছে, একটাও নাই। 5 হুজুর কেবলার যত বড় সাহেবরা ছিলেন, 5 হুজুরের দরবার ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, নেই, চলে গেছেন আল্লাহর হাওয়ালায়। আল্লাহ আল্লাহ রসুলে মেহমান হয়ে চলে গেছে। বাবা বুঝতে পেরেছেন? এখন আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাব। আমারও শরীর দুর্বল হয়ে গেছে, আর শরীরে ক্ষমতা নেই। একটা দিন ছিল 7 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ করতাম, বুঝলেন? এখন আর পারি না, হাঁপিয়ে যায়। এখন ছেলেরা মাহফিল করছে। আমার 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা মৌলানা নূরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। এই ছেলেরা মাহফিল করছে, ভাতিজারা ভাইপোরা ছোট ছোট ভাইরা মাহফিল করছে, বুঝলেন? এখন আপনাদের খেদমতে বিদায় দিচ্ছি। শরীর দুর্বল হয়ে গেছে, দোয়া করেন আল্লাহ শরীর সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, তন্দুরস্তি হাল আল্লাহ ইনায়াত করেন। আরও কিছুদিন দিন ইসলামের খেদমত, দাদা পীরের হক সিলসিলার খেদমত করার আল্লাহ বাপ তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন না? দোয়া করবেন না? সবাই দোয়া করে। মেজো হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমার মুরিদদের দোয়াতে আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ হায়াত বাড়িয়ে 104 বছর আল্লাহ হায়াত দিয়েছে আমার মুরিদদের দোয়াতে।
বুঝতে পেরেছে? পীরেরা দোয়া করবে আর মুরিদরা দোয়া করবেন না? দাদা পীরের সিলসিলার মুরিদ যারা, আপনারাও দোয়া করেন।